আসসালামু আলাইকুম। ১৬-১৭ ঘন্টা জার্নির পরে কক্সবাজারে এসে পৌঁছালাম। তো আমি কিছু মাছ মাংস আনছিলাম এই ককশিটে করে। তো এখন কি অবস্থা আছে এগুলার তা বুঝতে পারতেছি না। আমি এভাবে কোনো দিন আনিনি। এর আগে আনছিলাম কিন্তু এভাবে না, অন্যভাবে আনছিলাম। সেগুলা খুবই খারাপ অবস্থা ছিল। তো আশা করি মনে হয় এবার ভালো হবে। তো দেখি কি অবস্থা বর্তমানে। গতকালকের দিনটা খুবই গরম ছিল। অন্যান্য দিন দেখছি একটু বৃষ্টি ঠান্ডা ছিল, কিন্তু গতকাল খুবই গরম ছিল। সেক্ষেত্রে হয়তো বরফগুলো গলে যেতে পারে। তো দেখি কি অবস্থা। খোলা শেষ। দেখি বরফ তো এখনো মোটামুটি ঠিকই আছে, বরফ তেমন গলে নাই। বরফ এখনো ঠিকই আছে দেখা যাচ্ছে। দেখি প্রথমে আমরা নিছিলাম, বাসা থেকে ঝাল দিছিল, মানে কাঁচামরিচ নিলাম, কারণ কাঁচামরিচটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ভেতরে নিলাম। কাঁচামরিচ ঠিক আছে। মাংস এবং মাছ অনেক। এটা এটা হচ্ছে মানে গরুর মানে পা কেটে দিছে এইগুলা। এটাও সেম, এটাও সেম নীল কালারের যে প্যাকেটগুলো সবগুলো গরুর পা। এগুলো সব শক্ত ছিল, একটাও নরম হয়েছিল না, কারণ বরফ তো তেমন গলে নাই। এটা হচ্ছে কবিতরের মাংস। আর এবার এটা 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 গরুর পাও। এগুলো সব শক্ত, এগুলো একটাও নরম হয় নাই। আমি অন্যান্যবার যা নিয়ে আসছি গতবার, প্রতিবারের সাথে এবার সবসাথে ভালো হয়েছে, কারণ খুবই সেভে আসছে এবং এগুলো কোনো নরম হয় নাই, তেমন সমস্যা হয় নাই, সব ঠিক আছে। এটা মাছ, এটা এলাকার মাছ, কারণ এখানকার সামুদ্রিক মাছগুলা তেমন ভালো লাগে না। কক্সবাজারের দিকে এলাকার মাছের যে স্বাদ, কক্সবাজারের দিকে সামুদ্রিক মাছের স্বাদ তেমন পাই না। তাই এলাকার মাছগুলা নিয়ে আসলাম। এগুলো হচ্ছে মুরগির মাংস। এটা এটা হচ্ছে ট্যাংরা মাছ। সামুদ্রিক মাছ অনেক পাওয়া যায় কম দামে, কিন্তু খাইতে তেমন একটা টেস্ট লাগে না। মানে এলাকার মাছ খেয়ে অভ্যাস, এজন্য এই মাছগুলো ভালো লাগে না। এটা এটা এটাও মাছ, এটা মনে হয় পোনা মাছ ছিল। আর সব কি শেষ বের করা, এখন লাস্ট একটা আছে। এটা হচ্ছে গরুর মাংস। এটার একটু অবস্থা ভয়াবহ। তো যাই হোক, অবশেষে সব ক্লিয়ার। এখনও দেখছেন সব কিছু কিন্তু ঠিক আছে, শক্ত আছে, কোনো নরম নাই। আশা করি এভাবে আমার এটা খুবই অভিজ্ঞতা হলো ভালো, খুব ভালোভাবে জার্নি হলো।